তিন সুন্দরী দিয়েছে মন এক যুবকের বাড়ল ধন। তিন সুন্দরী দিয়েছে মন এক যুবকের বাড়ল ধন। প্রেমের নামে সুন্দরীদের সে ভ্লগে করায় বিচরণ। এসেছিল তারা প্রেমিকা হয়ে প্রেমের সাগরে ভাসতে। এসেছিল তারা প্রেমিকা হয়ে প্রেমের সাগরে ভাসতে। শয়তান মোদক চাইলো তাদের কন্টেন্ট বানিয়ে রাখতে। সুন্দরীদের আগমনে ব্লগে বাড়লো ভিউ। সুন্দরীদের আগমনে ব্লগে বাড়লো ভিউ। ব্রেকআপ করে আরেকটা ধরে রিচে আনলো ঢেউ। টাকা আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন তো। আমি তাকেও বলছি এটা নয়, এটা থামা উচিত। যার কাছে যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি 3টে মেয়ে ভিডিওতে বসে ভিডিও করব। আর কতকাল আমি সইব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর কতকাল আমি সইব। তো আজ আমি কথা বলতে চলেছি কলিযুগের এক কৃষ্ণকে নিয়ে। তবে সে কৃষ্ণ না কংস সেটা ভিডিওর শেষেই বুঝতে পারবে। আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারি। সত্যি আমরাও বুঝতে পারিনি তুমি এত বড় হারামজাদা। একদম না, পয়েন্ট টু পয়েন্ট রাখি, অনেক লম্বা হয়ে যাবে না। হ্যাঁ একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলো, তাহলে ভিডিও বেশি বড় হবে না আর ভিডিওর মাঝেই গালাগালিটা খেয়ে নেবে। দাদা গালাগালির ভয়েই কমেন্ট বক্সটাই পজ করে রেখে দিয়েছে। বলছি দাদা তাহলে গালাগালিটা কোথায় দেবো, ইমেল করে? তোমরা না ডিসাইড করে নাও মানে কি করব। হ্যাঁ ডিসাইড করে নিয়েছি কি করব। আসলে একটা বাস তোমার ভরে দেব। জানি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে চলো শুরু থেকে শুরু করি। চলো ভাই। সায়ন্ত বা শিয়াল মদক ছেলেটি তার দ্য কনফিউজ বক্স চ্যানেলে একটি কিউনে ভিডিও আপলোড করে। আর সেই ভিডিওতে তার এক্স গার্লফ্রেন্ডের নামে কিছু মিথ্যে এলিগেশন দেয়। আর এটা স্বাভাবিক ব্যাপার, কোনো মেয়েই সেটা মেনে নেবে না। আর তার এক্স গার্লফ্রেন্ডও একটা ভিডিও আপলোড করে। থ্যাংক ইউ। কিউএনএ তো না, টাইটেলটা তো অন্যই ছিল। কিউএনএ ভিডিওটা দেওয়ার জন্য আর ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য। এই ঝামেলা এতদিন পর্যন্ত এই দুজনের মধ্যেই ছিল, বাট তারপর এদের মধ্যে এন্ট্রি নাই আরো 2 গার্লফ্রেন্ড, ও সরি এক্স গার্লফ্রেন্ড। আসলে এদের ভিডিওগুলো এখনো তো চ্যানেলে আছে, তো তাই বুঝতে পারছি না এরা এক্স না প্রেজেন্ট। যে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছে? তো দিদিগণ এরপর কি ছেলেটার প্রাণ নেবে নাকি? আর কতকাল আমি সইব। এমনিতেই তোমাদের কথাবার্তাতে ওর অবস্থা ভিজে বেড়ালের মতো হয়ে গেছে। এরপর তোমরা 3 জন যদি একটা ভিডিওতে বসো তাহলে তো বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেসে গেল কালীরামের ঢোল, বলো হরি বল হরি বল বলো। আশেপাশে যারা সবাই আছে অথবা। আর দিদি তুমি প্লিজ কেঁদো না, আর কাঁদলেও এটা ভেবে কাঁদো যে আমি এর প্রেমে পড়ছিলাম। তোমরা যদি নিজেদের প্রফেশনে ঠিকঠাক 1 মাস ভালো করে কাজ করো, এরকম ছেলে তোমরা 1 বছরের জন্য ড্রাইভার রাখতে পারবে। এর জন্য কাঁদতেছো? আরে ভাই তোকে বলছি তুই 3-3টে মেয়েকে পটাই লিখে আসে, মানে এই থোবড়া নিয়ে। আর আমি নিজের মনের একটা দুঃখ প্রকাশ করি, যখন আমি স্কুলে পড়তাম স্কুল প্যান্টটাকে চুজ কাটিংভাবে কাটিয়ে জামার বুক খোলা রেখে টিফিনে টাকা জমায়ে সেই টাকায় জেল কিনে মাথায় লাগিয়ে বেশ ফিটফাট হয়ে চকচক হয়ে স্কুলে যেতাম। তবু একটা সুন্দর মেয়ে আমার দিকে তাকাতো না। বলছি তুই বশীকরণ জানিস না ডাইরেক্ট কালা জাদু? সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি এইসব দুদিনের প্রেম ভালোবাসা বুঝি না। আমার কাছে প্রেমের ডেফিনেশন হলো কিছুটা এইরকম। কারো কাছে প্রেম মানে ভরসাযোগ্য একটি কাঁধ, কারো কাছে প্রেম মানে আগলে ধরানো রাখার মতো একটি হাত, আবার কারো কাছে প্রেম মানে কেঁদে ফাঁসি দেওয়ার মতো একটি রাত, আবার কারো কাছে প্রেম মানে ভেঙে ফেলার মতো একটি সেগুন কাঠের খাট, আবার কারো কাছে প্রেম মানে শপিং করার এটিএম কার্ড, আবার কারো কাছে প্রেম মানে টিউশন থেকে বাড়ি ফেরার বডি গার্ড, আবার কারো কাছে প্রেম মানে পার্কে বসে থাকা 10 লাইকের লাভ বার্ড, আবার কারো কাছে প্রেম মানে কমন বেবি লেটস ডু ইট হার্ড। কারো কাছে প্রেম মানে একাকিত্বের পন্থা অনিবার্য, আবার কারো কাছে প্রেম মানে সংসার কার্য, আবার কারো কাছে প্রেম মানে
একতরফা পরীক্ষার সাবজেক্ট ধৈর্য, আবার কারো কাছে প্রেম মানে চরম শিখরে পৌঁছে ফেলে দেয় জাস্ট দুপোটা বিচিত্র। তা হ্যালো গাইজ, আজকে ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে কমেন্টে বলো, আর ভিডিও কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্টে বলো। আর ভিডিওটা তোমাদের XYZ সবার সময় শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।